আজকে আমরা বের হয়ে গেছি আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পুত্রাজয়া যাব, পুত্রাজয়া সিটি ট্যুরে। তো আমরা অলরেডি হোটেল থেকে বের হয়েছি বলতে আমরা এখন লিফটের সামনে আছি। আমাদের সাথে এই যে শিহাব ভাই, রাজু ভাই। আমরা এখন লিফটের জন্য ওয়েট করতেছি আর আমরা চলে যাব পুত্রাজয়া সিটি ট্যুরে। অলরেডি আমরা গ্র্যাব কল করছি, গ্র্যাব নিচে চলে আসছে। আর এখান থেকে পুত্রাজয়া আমাদের গ্র্যাব ভাড়া আসছে 37 রিঙ্গিত। আমরা অলরেডি নেমে পড়ছি লিফট থেকে। আমাদের রুম হচ্ছে 21st ফ্লোরে। আমরা এখন নেমে গেছি আর এই যে এখান থেকে কার্ড পাঞ্চ করে আমরা এখন গেট থেকে বের হচ্ছি। তো সামনে আমাদের গ্র্যাব ওয়েট করতেছে। গ্র্যাব চলে আসছে, খুবই ফাস্ট সার্ভিস। গ্র্যাব কল করলে ম্যাক্সিমাম টাইমে দেখেন 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসে। তো আমরা গ্র্যাব চলে আসছে আমাদের। আমরা এখন আমাদের রুম নাম্বারটা দেখতেছি। তো এই যে আমরা আমাদের গ্র্যাব পেয়ে গেছি, আমরা গ্র্যাবে উঠে পড়বো। পুত্রজয়া। পুত্রজয়া। আমরা এখন গ্র্যাবে উঠে পড়ছি আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুত্রজয়া। তো দেখি যেতে কতক্ষণ লাগে। আর আমরা অবশ্যই সাইড ভিউ করতে করতেই যাব। হাউ লং ইট উইল টেক টু রিচ পুত্রজয়া অ্যাপ্রক্স? গাড়ি টার্ন নিচ্ছে যার কারণে এখন কথা বলতেছে না, বললো ওয়েট। হ্যাঁ, ইংলিশ বুঝবে। All set. Let's go. এই যে আমরা সামনে দেখতে পারতেছি, আমাদের সামনে টুইন টাওয়ার। We're all set. ওই যে বড় বিল্ডিংটা পিছনে, দুটো বিল্ডিং এর মাঝখানে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টুইন টাওয়ার। আর আমরা যেহেতু আজকে পুত্রাজয়ায় আছি, তো পুত্রাজয়া সম্পর্কে কিছু কথা না বললে না। যেটা হচ্ছে পুত্রা হচ্ছে কুয়ালালামপুর থেকে সাউথের দিকে। আর পুত্রাজয়ার কিছু ফেমাস জায়গা যেটা হচ্ছে পুত্রাজয়া মস্কিউ, পুত্রাজয়া যেটা মসজিদ। আর এছাড়াও পুত্রাজয়াতে আমরা পেয়ে যাবো পুত্রাজয়া সেন্ট্রাল, প্রাইম মিনিস্টার যে সেন্ট্রাল কমপ্লেক্স। অ্যান্ড হচ্ছে এখানে 3 টায়ার যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা যেটা ইরানিয়ান আর্কিটেকচার দ্বারা করা হয়েছিল আর যেটা হচ্ছে প্যারিসের একটা ব্রিজের অনুকরণে করা। আমরা আজকে পুত্রাজয়াটাই এক্সপ্লোর করতে যাচ্ছি। আর এই পুত্রাজয়াটা মূলত লেট 20th সেঞ্চুরির আর্কিটেকচারের আদলেই করা। তো আমরা এখনো রাস্তায় আছি, আরো হয়তো আমাদের 20 থেকে 25 মিনিটের মতো লাগতে পারে যাইতে। Continue towards E20, Putrajaya for 9 kilometers. এই যে আমরা যাচ্ছি আর দুই পাশে সুন্দর পাহাড়ি রাস্তা। এই যে আমরা একটু দেখাই পাহাড়, এই পাশে উঁচা জায়গা, এটা পাহাড় কেটে 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 রাস্তার মতো বানানো। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমরা যাচ্ছি আশেপাশে প্রাকৃতিক পরিবেশ গুলো দেখতে দেখতে। আর এই মাঝখানে আমি থামলাম কারণ আমার গলা প্রচন্ড শুকায় গেছে, পানি খাইতে হবে। আমরা এখানে পানি খাওয়ার জন্য নামলাম। একটা দোকান, এটা হচ্ছে ডানকিন ডোনাটস। এখানে একটা বানর দৌড়াচ্ছে সামনে, ওই যে। এখন চলে যাবো একটা পানি খাওয়ার জন্য। আমরা এখান থেকে একটা পানি নিয়ে নিলাম। আর এই ছোট বোতল পানির প্রাইস পড়ছে 2 রিঙ্গিত, যেটা বাংলা টাকায় 60 টাকা সমান। কি I am not from Malaysia. I am here for travel, so I don't have that card. And I'm very thirsty, so that's why I was searching for water. Do you have any water? I just need to drink 1 glass or 1 cup of water. ওনারা বলতেছে ওনারা হচ্ছে ক্যাশলেস, ওনারা টাকা অ্যাকসেপ্ট করতে পারবে না। এদিক দিয়ে আমার গলা শুকিয়ে গেছে। বাট এই যে আপু, উনি বলতেছে আচ্ছা দেখি আমি তোমার জন্য একটা ওয়ে ব্যবস্থা করতেছি। আপু একজন ভিতরে গেল, আমার জন্য একটু পানি নিয়ে আসতেছে, মেবি বলতে পারতেছি না।
Oh, thank you so much. It's an honor. Is it okay because my camera is on? I'm a YouTuber. So. Thank you so much. Okay. So আপু হচ্ছে ওনার কার্ড দিয়ে আমার জন্য পেমেন্ট করে দিছে। So ফাইনালি আমরা পানিটা পেয়ে গেছি। এখন আবার চলে যাবো গাড়ি দিকে। আর বাইরের পরিবেশটা আছে খারাপ না, পরিবেশটা আছে খুব সুন্দর। আর একটা মজার কথা হচ্ছে মালয়েশিয়া আসার পর থেকে সকালে মালয়েশিয়ার ওয়েদার খুব খারাপ, হঠাৎ বৃষ্টি, বাট আমরা এখন এরকম পাইনি। এই যে বানরটা এখনো সামনে আছে। হ্যালো, হ্যালো। যাই হোক, আবার গাড়িতে উঠে যাচ্ছি। আমরা এখন পুত্রাজয়া সেন্ট্রালে আছি। আমাদের একটা মিস্টেক হয়ে গেছে যে আমরা পুত্রাজয়া সেন্ট্রাল মস্কিউ না দিয়ে আমরা পুত্রাজয়া সেন্ট্রাল দিয়ে দিছি, যেটা সেন্ট্রাল স্টেশন। সো আমরা ভুলে পুত্রাজয়া একটা অন্য রং প্লেসে চলে আসছি। দিদিকে আমরা আবার রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে এক্সাক্ট লোকেশন নিয়ে যাওয়ার জন্য। সো হি এগ্রিড অ্যান্ড নাও হি ইজ ড্রাইভিং আস টুয়ার্ড দ্য পুত্রাজয়া সেন্ট্রাল মস্কিউ। And thanks, Didi. He's very helpful. So আমরা এখন আবার চলে যাচ্ছি দেন পুত্রাজয়া সেন্ট্রাল মস্কিউ দিকে। আর এখান থেকে আমাদের ফেয়ার আরো 8 রিঙ্গিতের মতো হয়তো বাড়বে। তো আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমরা এখন খুব সুন্দর একটা রোড দিয়ে যাচ্ছি, আঁকা বাঁকা রোড, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছে। রোডটা খুবই সুন্দর একটা রোড। ওই যে দূরে দেখা যাচ্ছে, মেবি দ্যাট ইজ দ্য সেন্ট্রাল মস্কিউ। সো ফাইনালি আমরা পুত্রাজয়া চলে আসছি। এটা একটা বিল্ডিং, জানি না কি বিল্ডিং। এই যে মস্কিউটা, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। আসার আগে ভাবতেছিলাম যে কেমন না কেমন হবে, সুন্দর লাগবে কিনা, কিন্তু না, আসলে খুবই সুন্দর। আশাটা সার্থক হলো। এর সামনে দুইজন মঙ্ক, ওরা সেলফি নিচ্ছে। দে আর বুদ্ধিস্ট মঙ্কস। So finally আমরা পুত্রাজয়া চলে আসছি, and in Malay language, Salamat datang ke Putrajaya. Is it okay, Didi? Yes. Okay, Didi, thanks for your support. Alright, thank you. Terima Yeah. kasih. Terima kasih. Okay, আমি জানি কি বললো, মেবি আল্লাহ হাফেজ। ওকে, সো এখন আমার পিছনে আছে পুত্রাজয়া সেন্ট্রাল মস্কিউ, আর এটাই আমরা আজকে দেখতে আসছি। অ্যান্ড এখানেও একটা ফাউন্টেন আছে আমার পিছনে, এই পাশ দিয়ে। এই ফাউন্টেনটাও দেখবো। প্লাস এটা মেবি প্রাইম মিনিস্টার অফিস কমপ্লেক্স, আই এম নট শিওর। সো আমার দেখতে হবে এটা একটু। আর এখানে আমার পার্টনাররা তারা ফটোশুট শুরু করে দিছে। জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটা প্লেস। আমরা আগে একটু সিটিটা, এই জায়গাটা এক্সপ্লোর করবো, দেন হচ্ছে আমরা মস্কিউর ভিতরে যাব। একটা ফাউন্টেন আছে। আর আমরা এখন পুত্রাজয়াতে আছি। তো এই যে এটা হচ্ছে পুত্রাজয়ার ভিউ। এখানে এই মুহূর্তে প্রচন্ড রোদ, আর এই যে এখানে একটা ফাউন্টেন, এটা মেবি ফোয়ারা। তো এখন বন্ধ আছে, হয়তো আর রাতে অন হবে। আর এখানে আমি আসার পর বেশ কয়েকটা কাক দেখতে পাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি প্রাইম মিনিস্টার অফিস কমপ্লেক্স, যেটা ওইটার একটা ভিউ নেওয়ার জন্য। আর প্রচন্ড রোদ জায়গাটাতে, বাট রোদটা আপনার গায়ে লাগবে না। গাড়ির মধ্যে গায়ে লাগবে, কিন্তু এটা কিছু মনে হবে না, কারণ জায়গাটা খুবই সুন্দর। সো ফাইনালি আমরা এখন চলে আসছি পার্লামেন্ট অফিস কমপ্লেক্সের সামনে। এই যে আমাদের সামনে, এটা হচ্ছে মালয়েশিয়া প্রাইম মিনিস্টার
অফিস কমপ্লেক্স, মোস্ট প্রবাবলি, নট শিওর টেল নাও, বাট খুবই সুন্দর। আর প্রচন্ড রোদ, যার কারণে তাকাতে পারতেছি না। এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ আমরা ফটোশুট করলাম। ফটোশুট করার পরে এখন আমরা চলে যাবো একটু ছায়ার দিকে বা ঠান্ডা যেখানে আছে, কারণ প্রচন্ড গরম, গলা শুকায় আমাদের কাঠ হয়ে গেছে। সানগ্লাস তো খোলাই যাচ্ছে না, খুবই গরম, অতিরিক্ত গরম পড়ছে আজকে, একদম মাথার উপরে সূর্য। সেখানে আমরা কয়েকটা ফটোশুট করলাম। এই জায়গাটা একটু পার্কের মতো, সাইড ভিউ। ওইখানে সামনে একটু ছায়া আছে, আমরা ওই ছায়ার দিকে চলে যাব। এখানে একটা পার্ক ডাউনওয়ার্ডসে, তো এই পার্কের দিকে আমরা এখন চলে যাব। খুবই সুন্দর জায়গাটা। আমরা এই লেক পারে, খুব সুন্দর জায়গাটা। এই জায়গায় আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম, কারণ গরমে সবার অবস্থা খুব খারাপ ছিল। রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি মসজিদের ভিতরে। ওইখানে এসি আছে যেহেতু, ওখানে একটু এই আসরের নামাজটা পরে ওখানে আমরা সবাই একটু রেস্ট নিব, দেন চলে যাব আরো একটা স্পট এক্সপ্লোর করার জন্য। আমি এখন পুত্রজা মসজিদের বাইরে বসে আছি। আমাকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি এখানে 3 কোয়ার্টার পরে আসছিলাম। আর যেহেতু মসজিদ 3 কোয়ার্টার পরে এখানে ঢুকতে দেওয়া নিষেধ, সো বাকি 2 জন এখানে নামাজ পড়তে গেছে, বাট আমাকে ঢুকতে দেয় নাই। আর এখানে আপনারা যারা 3 কোয়ার্টার পরে আসবেন, তারা চাইলে এখান থেকে স্যালুন বলে ওরা, তো ওইটা হায়ার করতে পারবেন। 10 রিঙ্গিতের মতো নিবে, এখানকার 10 টাকা, বাংলা টাকায় 300 টাকা, 350 টাকার মতো আসবে। তো চাইলে আপনারা ওইটা ভাড়া নিতে পারেন, এটা নিতে পারেন। সো আমি এখানে ওয়েট করতেছি এখন। আর যেহেতু বাইরে প্রচন্ড গরম, আজকে ওয়েদারটা খুবই গরম, যার কারণে আমি এখানে একটু বাতাস খাচ্ছি বসে বসে। বাট ওভারঅল জায়গাটা খুব সুন্দর। তো আমার পিছে এই যেটা হচ্ছে পুত্রাজয়া মসজিদ। আমি তো ঢুকতে পারিনি, কারণ হচ্ছে আমি এখানে 3 কোয়ার্টার প্যান্ট পরে আসছিলাম। বাট এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু ভিউটা। তো এই যে হচ্ছে আমাদের মসজিদ পুত্রা মস্কিউ, পুত্রাজয়া মালয়েশিয়া। আর এখানে একটা ছোট শপ আছে, যা পানি টানি বা হিজাব টিজাব যদি কেউ কিছু কিনতে চায় ওইটার জন্য। এই যে মসজিদের পাশে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা। আর এখানে কিছু দোকান নাকি আমি বুঝতেছি না রেখি, হাদিয়া, এটার দোকান, মেবি এগুলো দোকান। এখানে খুব সুন্দর জায়গা। এখানে মেবি সন্ধ্যার পরে ফোয়ারাটা ওপেন হবে। এই যে এই পাশে একটা খুব সুন্দর ভিউ আছে, আর ওই যে একটা ব্রিজ। জায়গার ভিউটা খুবই সুন্দর, খুবই জোস। খুবই সুন্দর একটা ভিউ। আমরা এখন চলে যাচ্ছি, এখানে নাকি একটা সাইক্লিং স্পট আছে, তো এখানে সাইক্লিং করা যাবে। তো ওই স্পটে আমরা চলে যাচ্ছি। এই যে এখন আমরা যে এই প্লেসটাতে আছি, এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ, একটু দেখাই দিই সবাইকে। তো আমরা এখন চলে যাচ্ছি এখানে, আমরা এসকেলেটর ধরে সালেরা পুত্রা, এই জায়গাটা এইখানে লেখা, এটা পুত্রাজয়া, এটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। হ্যাঁ, সো আমরা এখন চলে যাচ্ছি এসকেলেটর হয়ে নিচে ডাউনটাউনে। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর, পার্কের মতো একটা জায়গা। হ্যাঁ, এই যে মিনি পার্ক, কয়েকটা গলফ কারের মতো দেখতে পাচ্ছি। একটা মার্কেট, ছোটখাটো মার্কেট পার্ক, খুব সুন্দর একটা জায়গা, সুপার শপ একটা। তো আমরা এখন নেমে যাচ্ছি এখানে, এই যেটা শিপ, এটা শিপের মতো, দেখাই দিই। ছোটখাটো একটা পার্ক,
সবকিছু ঠিক ছিল, খালি অতিরিক্ত গরমটা না থাকলে আর সমস্যা ছিল না। আমরা এখান থেকে আরো নিচে চলে যাব। রেস্টুরেন্ট এখানে দুই পাশে, আর সামনে হচ্ছে ওয়াটার ভিউ। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ এখানে রোদ। তো আমরা এখন হালকা পাতলা কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের দিকে চলে আসছি। টেস্টি পাইছি, রেস্টুরেন্টের দিকে চলে আসছি, দেখি কি কি পাওয়া যায় এখানে। প্রথমত আমরা পানি নিয়ে নিচ্ছি এখানে। হ্যালো, এখানে অনেক রকমের খাবার আছে। কত? 3 টাকায় তো চাইছেন ভাই? নেন নেন নেন, অনেক রকমের খাবার এখানে রাখা আছে। লবস্টার, ক্র্যাব, এটা কি আমি জানি না। এটা কিছু মাছ আছে, এখানে কিছু খাবার আছে, ফ্রেশ ফ্রুটস। চিপস টাইপের কিছু একটা হবে। এই যে একটা ওয়াটার বোট যাচ্ছে পিছনে, পিছনে ব্রিজটা। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো যারা কিনা গরমটা, বাট গরমের জন্য সমস্যা। আর আমরা এখন চলে যাচ্ছি সাইকেলিং স্পটে, তো এখানে হয়তো বা একটু ছায়া পাবো আমরা আশা করতেছি। এই যে ওয়াটার বোট স্ট্যান্ড, সামনে একটা ব্রিজ। তো যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই পুত্রাজায়াটা ভিজিট করে যাবেন, কারণ জায়গাটা খুবই সুন্দর। আর আসার সময় যেমনটা বলছিলাম যে এখানে হচ্ছে লেট 20th সেঞ্চুরি যে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারে একটা ফিল পাবেন এই জায়গায়। তো এই যে আমরা আমাদের সাইকেল স্পটে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের সাইকেল আছে, রেন্টে নেওয়া যায়। আর এই যে ভাইয়াকে পেয়ে গেছি আমরা, বাঙালি ভাইয়া। ভাইয়ের নামটা? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই। সেটা হচ্ছে মেনু না? কতক্ষণের জন্য করে এগুলো? আজকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রমোশন আছে, যেমন কিস বাই, ফোল্ডিং বাই, হাইব্রিড বাই, সিটি বাই সব 10 টাকা ঘন্টা। ঘন্টা? আর ইলেকট্রিক বাই 20 টাকা ঘন্টা। আচ্ছা স্যার, মানে এরিয়া কতটুকু? আপনি পুরো পুত্রে যাই ঘুরতে পারবেন, যদি কোনদিন না গরমের মধ্যে যাবেন না, এইদিকে যান, 30 মিনিট যাবেন, আসবেন 30 মিনিট। পার্কের মতো আছে, গাছ গাছালি আছে, ওগুলো কি ইলেকট্রিক সাইকেল না? ইলেকট্রিক সাইকেল। এটা কত ঘন্টা? 20 টাকা। গিয়ার লাগান। আমরা সাইকেল চালাতে চালাতে মাঝখানে একটু ব্রেক নিলাম এই জায়গাটা দেখে। এত সুন্দর জায়গা সামনাসামনি, যেটা বলার মতো না। হ্যাঁ, আমি একটা ছবি তুলবো। এই যে জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। বাট আমাদের রাজু ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আমি একটা ইলেকট্রিক সাইকেল নিয়েছিলাম, আর রাজু ভাই নিছে ম্যানুয়াল সাইকেল। এই যে রাজু ভাইয়ের গোলমাল সাইকেল, এটা গোলমালে যে ইউজ করে যে বাইকটা, ওরকম কিছুটা। আর ওই পাশে ওইটা হচ্ছে আমার ইলেকট্রিক সাইকেল। তো রাজু ভাই এখানে চালায় এসে তার অবস্থা খারাপ। তো আমরা আবার সাইকেল চালানো শুরু করবো, একটু রেস্ট নিয়ে আর কিছু ফটো শুট করবো এই জায়গায়। সো আমরা অলমোস্ট 1.5 ঘন্টার মতো সাইক্লিং করলাম, করার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা গ্র্যাব কল করে নিছি, আমরা এখন চলে যাচ্ছি। এই একটা দেখাই, এটা হচ্ছে মালয়েশিয়ার বলতে গেলে জাতীয় ফল হিসেবে ধরে, ডুরিয়ান নাম, ডুরিয়া বা ডুরিয়ান এই টাইপের একটা নাম হবে। এটা রাস্তার প্রতিটা অলিতে গলিতে পেয়ে যাবেন। সেটা টেস্ট এক একজনের কাছে এক এক রকম লাগে, কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। আর সবাই টায়ার্ড, আজকে আর কোনো এক্সপ্লোরিং নেই। আজকে আমরা চলে যাবো এখন আমাদের হোটেলে।
আর এত বড় এরিয়াটা, রোড খুঁজতেছি। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গ্র্যাবের দিকে। সন্ধ্যার সময় এখানে খুব সুন্দর একটা ভিউ আসে, আমরা চলে যাব। এটা হচ্ছে সন্ধ্যার মসজিদের ভিউ, এটা খুবই অসাধারণ, খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। আমাদের গ্র্যাব চলে আসে, এটা গাড়ি। এই যে আমাদের গ্র্যাব চলে আসছে, আমরা এখন গাড়িতে উঠে নিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।